আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যারা এই ভিডিওটা দেখরা এখনকু আমি আসলে ঢাকার মাঝে আইছি বাংলাদেশও আমার এক নানির খবর জিয়ারত করার লাগি। আমি গতবার থান্ডে থুইয়া গেছিলাম দুনিয়াত আসলা, দিস টাইম দুনিয়াত আইছি, থাইনার দুনিয়াত নাই। আমি আইছি তান খবরটা জিয়ারত করতাম। এখন আজান হয়তো হুন্ডা আপনারা আমরা এখানে আসরো আজান ফরের। সো এমন এক জায়গাত আমরা অনেক সময় কমপ্লেন করি যে আমরা যে গড়ে থাকি এই গড়টা বড় নাই, আমরা যে বাড়িতে থাকি বাড়িটা আমার বড় নাই, যে রুমও থাকি এই রুমটা আমার বড় নাই। কিন্তু আমরা ভুলি যাই যে আমরা এমন একদিন এমন এক জায়গায় যাইমু যে জায়গাটা আসলে এটা কিতা বেশি বড় নি আর এটা পার্মানেন্ট জায়গা। এই জায়গার লাগে কিতা আমরা এনাফ জিনিস রেডি করলাম নি, এনাফ জিনিস আমরা আসেনি। এই জায়গাতে আমরা কিতা লইয়া যাইতাম একমাত্র নেক আমল। আর এমন এক জায়গাতে আমি আইছি, আমি শক ফাইলিছি আর সারপ্রাইজ হয়ে গেছি যে খবরস্থান একটা খবরের ভিতরে দুইজন তিনজন মানুষের খবর। কেউ বাপ মারা গেছেন, বাদে মা মারা গেছেন সেম খবরের মাঝে, কেউ মা মারা গেছেন, বাই মারা গেছেন সেম খবরের মাঝে। সেনে বিকজ অফ লাক অফ স্পেস, এনাফ স্পেস নাই। সো আপনারা এখন একটু দেখাইমু, আপনারা দেখবাই না ওই দিনে আপনারা খবর হল দেখরা। এটা কিন্তু একটা একটা ইন্ডিভিজুয়াল খবর নাই, এটা একজনের করে খবর নাই। এখানে কোনো কোনো খবর আছে দুইটা তিনটা খবর। ওই দিন দেখরা এটা এক খবরের ভিতরে দুইজন তিনজনের খবর। সো আপনি আমি চিন্তা করার দরকার একবার যে লাইফও আপনার আমার কতখান জায়গার দরকার। আর এই যে জায়গা হল আমরা যে পার্মানেন্ট জায়গা, এই জায়গার মাঝে আমরা কতদিন থাকবো, আস্তা লাইফ লং থাকবো, চিন্তা করানি। সো আপনি আমি কিতা এনাফ জিনিস করলাম নি, এনাফ আমল করলাম নি যে আমলের দ্বারা আমরা এই এখানে যাইতাম পারমু আর শান্তিতে আস্তা লাইফ থাকমু। যে লাইফটা আপনারা ওই দেখা অনেক লেখা আছে যেনে আব্বা আমাদের আম্মা, চিন্তা করেন সেম খবর স্যার ওই দেখা ও অত বড় খবর। এখানে অনেকর আব্বা আম্মা, অনেকর ভাই বোন, অনেকর নানি আম্মা। আমি এখন যার খবর যারা তাইছি আমার নানি, আমার নানি হরি, আমার ওয়াইফর নানি থান, আমার নানির নানি, এর বাদে মা, এর বাদে থাইন, তিনজন চারজন এক খবরস্থানের মাঝে, চিন্তা করানি। সো ওই লগি আমাদের পার্মানেন্ট জায়গা, যে জায়গার মাঝে আমরা যাইমু ওই দেখা এই লগি আমাদের পার্মানেন্ট জায়গা। এখন আপনি আমি চিন্তা করার দরকার এই স্মল জায়গার মাঝে প্রায় দুইজন তিনজনের খবর, ওখানের মাঝে প্রায় তিন চারজনের খবর, চিন্তা করানি। সো প্লিজ একবার তা লাইফও চিন্তা করুকা যেনে আপনি আমি মরার বাদে আমরা খুয়াই যাইমু ও জায়গাতে আমরা সব আইতাম হইব এই খবরস্থান। আর এই খবরস্থান কেউরে কিন্তু মায়া করতো না, একমাত্র ও মানুষ ছাড়া যে মানুষের নেক আমল আছে। আর নেক আমল হইল গি আমরা যেন মুসলমানের বাদেই আমরা যে খামট হইল গি এই খামট হইল গি আমরা নামাজ। আপনারা আমার ফিসে আজান হুন্ডা মসজিদ দ্বারও ইনশাআল্লাহ আমি নামাজ পড়মু। সো নামাজ ফার্স্ট খামল। আর যে জিনিস আমরা হেল্প করবো হইল গিয়া এই জিনিসটা হইল গিয়ে নামাজ। এই খবরও আমরা মাঝে কিতা হেল্প করব, এই খবরের মাঝে আমরা যে জিনিসটা হেল্প করব এই জিনিসটা হইল গিয়া আমরা পবিত্রতা, ক্লিনেস, আমরা সবসময় ক্লিন থাকতাম, আমরা নামাজ পড়তাম। আর খবরের মাঝে কিতায় আমরা হেল্প করব, ওই জিনিসটা আমরা হেল্প করব যে জিনিসটা হইল গিয়ে কোরআন। আর এই কোরআনের মাঝে আল্লাহ একটা সূরা দিছেন, সূরা মুলক। হাদিস শরীফে আছে whoever recites সূরা মুলক এভরি নাইট, যে মানুষে সূরা মুলক এভরি নাইট তিলাওয়াত করবা হইছেন ঠান্ডে খবর আজাব মাফ করে দেওয়াইব। আর এই সূরা মুলকে খাল কিয়ামতের দিন খবর থাকি দরিয়া একবারে জান্নাত পর্যন্ত আপনারে আমারে নিয়া পৌঁছাইব, হেল্প করবো নিয়ে জান্নাত নিয়া পৌঁছানি পর্যন্ত। সো আপনার আমার কাছে কিতা এনাফ টাইম আছে যেন কোরআন শরীফ এভরিডে পড়তাম, এটলিস্ট সূরা মুলকটা এভরিডে পড়তাম। সূরা মুলক পড়তে যারা ডেইলি পড়বা তার ম্যাক্সিমাম 5 মিনিট লাগবো। আপনারা আমার কথা হয়তো বিশ্বাস করা না, আপনারা প্লিজ চেষ্টা ওই ধোকা ওখানের মাঝে প্রায় 60 জনের খবর ও স্মল এক জায়গার মাঝে। আপনারা যে আমার কথা বিশ্বাস করেন না, প্লিজ আপনারা একদিন ফরিয়া দেখোকা যেন সূরা মুলক ও দেখোকা মা ছেলে, চিন্তা করানি সেম খবরের ভিতরে মাও ছেলেও। সো আপনারা যে আমার কথা বিশ্বাস করেন না, প্লিজ আপনারা সূরা মুলক একটা দিন পড়া আরম্ভ করুকা, 12 দিন পড়ুকা, এর 12 দিন পড়ুকা, কন্টিনিউ পড়া আরম্ভ করুকা। দেন আপনি দেখবা মাত্র 5 মিনিট লাগবো সূরা মুলক পড়তে। ওই তো আরো খানা দেখাইলাম
ওই দুকা মা আর বড় ছেলে। সো চিন্তা করানি লাইফ আমরা কিতা মা আর ফুয়ায় কোনোদিন বুঝছিলানি যেনে আমরা একবারে ও সেম খবরের মাঝে যাইমু ওই দুক আরো খানো মা ও ছেলে। চিন্তা করানি সুবহানাল্লাহ। সো আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ আমরা ফার্স্ট অফ নামাজটা টাইম মতো পড়তাম, কোরআন তিলাওয়াত করতাম, আমরা লাইফটা আল্লাহর হুকুম কোরআন এন্ড সুন্নাহ নবীর সুন্নত তরিকা অনুযায়ী আমরা লাইফটা করতাম। আল্লাহ আপনারা আমারে তৌফিক দিতা। আমি যে জিনিসটা কইছি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে এই জিনিসটা ফার্স্টে আমারে আমল করার আল্লাহ তৌফিক দিতা। আর এর কি যদি আপনারা মনে করেন ফের কোনো উপকার হইব প্লিজ আপনারা এই জিনিসটা আমল করবা, আল্লাহ আমরা তৌফিক দিতা। আর একটা স্মল একটা আমল আপনারা কইয়া দিলাই হয়তো আপনারা হেল্প হইব। হাদিস শরীফ আছে যে মানুষ প্রত্যেক দিন ও দেহকা এই যে জিনিসটা দেখরা ওই দেহকা সব সেম বারে কিলাখান সুন্দর আছে না আছে এটা বড় জিনিস নাই। আসল জিনিস হইল গিয়া আমরা এই খবরের ভিতরে কি অবস্থায় আসুন আমরা এই মুহূর্তে গান হল। সো আল্লাহ আপনারে আমারে ও বুঝটা হারাইয়া দিতা যেনে আমরা মৌথর বাদে যাতে আল্লাহর কাছ থেকে বালা ব্যবহার পাইতাম। আর এই বালা ব্যবহার পাইতে হইলে মৌথর বাদে দুনিয়ায় থাকা অবস্থায় আমরা কিন্তু বালা কাম করতাম হইব। সো আল্লাহ আপনারা আমারে সব এই বালা কাম করার তৌফিক দুকা। আর সবচেয়ে সহজ যে আমলটা আপনারা আমি কইতাম চাইমু এই আমলটা হইল কি মাগরিবর বাদে এর বাদে ফজরের বাদে কোনো মানুষে যদি আল্লাহ আজিরিনা মিনান্নার আন্নাইলে আল্লাহ আজিরিনি মিনান্নার ফরতা পারবা 7 বার করে ফরইন হইছে অনেক সময়। আর একটা হাদিস আমি যতক্ষণ শুনছি তিনি আল্লাহ গুরাজা মাফ করে দিন। সো এই স্মল একটা আমল আল্লাহ আজিরিনি মিনান্নার আন্না আল্লাহ আজিরিনা মিনান্নার আল্লাহ আমরা সকলকে মাফ করে দিতা। সো প্লিজ আপনারা এই আমলটা করবা আর চেষ্টা করবা সূরা মুলকের আমলটা এভরিডে করতা। যে সূরা মুলকে আমলের করার কারণে আপনারে আমারে এই খবরও হেল্প করব, এই খবরও থেকে হেল্প করতে করতে একবারে জান্নাত পর্যন্ত নিয়ে ফুসিয়ে দিব। এটা একবারে সহি হাদিস। আপনারা লোকাল যে ইমাম আসেন যে মেসাব আসেন তারারে আপনারা জিকাইলে এই জিনিসটা বুঝতে পারবা। আমি এগেইন করাম এই ভিডিও করার পিছে একমাত্র আমার উদ্দেশ্য হইল কি আমার নিজের রিমাইন্ডার করতাম। এর বাদে আমি দিন একবার আইসি ওটা যাতে আমার মাইন্ডও থাকে আর আমার ফ্যামিলির অনেক মেম্বার হল তারা আইতে পারছি না তারা দেখতে পারবা তারাও জিনিসটা ফিল করতা। এর লাগে আমি করছি আমার ফ্রেন্ড বন্ধুর লাগি আত্মীয় স্বজনের লাগি আমার ভাই বোনের কথা মনে করলে আমি জিনিসটা করছি। আর কোনো উদ্দেশ্য নাই আপনারা গেছে আমি এগেইন করাম যদি আমি আমার এই কথার মাঝে এই মাথার মাঝে যদি কোনো রকমের রং কিচ্ছু করিয়া থাকি প্লিজ আপনারা আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিবা। আর দোয়া করবা আপনারা আমার লাগিও দোয়া করবা আমিও আপনারা সবার লাগে দোয়া করি যাতে আল্লাহ আমারে আপনারে সকলরে যতদিন দুনিয়ার বুকে হায়াতে বাকি রাখুন আল্লাহ আপনারে আমারে ইমানের সাথে রাখুন। আর যেদিন আল্লাহ হুকুমই দিব দুনিয়া থেকে শেষ বিদায় নিবার আল্লাহ যাতে আপনারে আমারে ইমানের সাথে মত করুন। আর লাস্ট ওয়ার্ড যাতে আল্লাহ আমারে ইউজ মানে খোয়ার তৌফিক দিন ই ওয়ার্ডটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যারা এখন দেখরা কিংবা দেখবা অনেক কমেন্ট করবা আল্লাহ আপনার প্রত্যেকের দ্বারে কবুল করুকা। আর আল্লাহ আপনারা আমার প্রত্যেকরে ইমানে আমলে রাখুকা দুনিয়ার মাঝে হালালভাবে রাখুকা হারাম থেকে আল্লাহ হেফাজত করুকা। কারণ খালি কিয়ামতের দিন এই লোক কোয়েশ্চন হইব যেনে আপনি আমি হালাল রুজি করছিনি হালাল খাইছিনি আমার আত্মীয়তার সাথে মানে বালা ব্যবহার করছিনি। সো আল্লাহ আপনারা আমার সকল ডে আত্মীয়তার সহিত বালা ব্যবহার করার তৌফিক দুকা। আল্লাহ আপনারা আমার সকলকে ইসলাম বুঝিয়া মানিয়া আমল করার তৌফিক দুকা। ইভেন স্মল আমল করুকা এভরিডে বাট কোয়ালিটি আমল করতা ও আমল করা আল্লাহ আপনারা আমার তৌফিক দুকা। যে আমল করার কথা এবং দেখাইয়া গেছেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা দিয়া গেছেন এই আমল আমরা করার তৌফিক দুকা। জাযাকাল্লাহু খাইরান এগেইন আপনারা সকলকে। আর আমার মাত্র যদি আমি এগেইন করাম কোনো রকমের ভুল বেয়াদবি কিংবা রং হয়ে যায় আপনারা প্লিজ আমার মাফ করে দিবা। আর আমার লাগে দোয়া করবা আমি আপনার লাগে দোয়া করি। আর খাস করি এই মুর্দেগান হলো সবর লাগে দোয়া করবা এই যে গুরুস্থানে যারা আসেন প্লাস আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত আপনার আমার সারা মুসলমান যে যেখানে মারা গেছেন আল্লাহ প্রত্যেকের খবরে জান্নাতুল ফেরদাউস নসিব করুকা। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিউস্তাদিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া
وأصحابي أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.